गुड मॉर्निंग फ्रेंड्स। देखो अन्य दिनेर मतन आमी आजकेও चले एसेছি তোমাদের সামনে একটি নতুন রান্না নিয়ে। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো সরাসরি চলে যাই রান্না করবে। তো বেশি বকবক না করে দেখো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে সাদা তেল আর মাখন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। সাদা তেল আর মাখন দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দেখো কাজু আর কিশমিশ ভালোভাবে আলাদা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি দেখো রোজ ওয়াটার ভালো স্মেলের জন্য, আর এটাও নিয়ে নিয়েছি একটু কেওড়া ওয়াটার, একটা খুব সুন্দর মিষ্টতা আসে স্বাদের মধ্যে, তো সেই কারণে। আর এখানে দেখো আজকে একটু মাংস এনেছি, মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এটা একটু কষা কষা করে বানাবো আর হবে বাসন্তী পোলাও। তো তোমাদেরকে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমি কিন্তু কখনো বাসন্তী পোলাওয়ে বাসন্তী কালারের যে ফুড কালার সেটা আমি ইউজ করি না। আমি সবসময় হলুদ দিয়ে করি। এই যে আমার ঘরোয়া হলুদ আছে, এই হলুদ দিয়েই আমি বাসন্তী পোলাওটা বানাবো। আর এর মধ্যে যে যে ফোড়নগুলো দিয়েছি সেগুলো হচ্ছে শাহজিরে, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচও দিয়েছি, তেজপাতা, আর তার সঙ্গে তেল, সাদা রিফাইন্ড অয়েল, আর দিয়েছি মাখন। তো এখানে দেখো আমি একটু জায়ফল নিয়ে নিয়েছি। শেষে যখন আমার এই কমপ্লিট হয়ে যাবে এটা, তখন আমি এর মধ্যে একটু গ্রেটারে জায়ফলটাকে ঘষে ওর মধ্যে ছড়িয়ে দেব। তো আমি এখন এটাকে ভালোভাবে বন্ধুরা ফ্রাই করে নিচ্ছি। এতে আমি আর অন্য কোনো সবজি দিচ্ছি না। শীতকালে এতে অনেক রকমের সবজি অ্যাড করা যায়, যেমন মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম। তো আমি এখন আর শুধু কাজু, কিশমিশ, অল্প মিষ্টি নুন আর দিয়েই, আর ওই একটু হলুদ দিয়ে দেবো। বাসন্তী পোলাও যেমন কালার হয় সেরকম হালকা একটা কালার আসবে সুন্দর দেখে, তো সেই জন্য। আর এইটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এতে কোনো রকম আমি মানে মশলাও দিচ্ছি না, আদা রসুন এসবও কিছু দিচ্ছি না। তো প্লেন এটা হবে। আর চিকেনটা কষাটা করব সেটাও হালকা হালকা করে করবো, কেননা যেহেতু গরমকাল, এখন বেশি একটা রিচ খাবার মানে খেয়ে খুব অসুবিধা হবে, সেই জন্যই আমি আজকে এই জিনিসটা বানিয়ে নিচ্ছি এবং দুটোই খুব হালকাভাবে বানাবো। তো আমার এখানে গ্যাসের ওভেনটা পুরোপুরি মানে মানে পরিষ্কার নেই বলে এই জায়গাটা, সেই জন্য আমি ইন্ডাকশানে একটু গরম জল করে নেব। পোলাওয়ে যদি 250 গ্রাম চাল হয়, তাহলে 250 গ্রাম চালে কিন্তু মানে 500 ওটা লিটার হিসাবে না, 500 জল প্রয়োজন হয়। তো ওই 500 মতো জলকে ওটাকে আরেকটু বেশি নিতে হবে, কেননা যত ফুটে খানিকটা জল কমে যায়, তো সেই জলটার যাতে পরিপূরণ হয়ে যায় এই পোলাওটার মধ্যে, তাতে একটু জল, 500-র একটু বেশি জল দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নেব। তো আমি ওখানে এখনও গরম জল বসাইনি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে আমি আমার এই রেসিপিটাকে শেয়ার করি। তো সেই জন্যই তোমাদেরকে আমি প্রথমে একটুখানি দেখিয়ে দিলাম। এখন আমি এই পুরো রেসিপিটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই বন্ধুরা, আমার এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো আমি তোমাদেরকে এটা বানানোর পরে নিশ্চয়ই মানে সার্ভ করার সময় তোমাদেরকে শেয়ার করে দেব। তো বন্ধুরা আমি আর বেশি বকবক করবো না, এখন অনেকটাই আমার এই পোলাওটা বানাতে টাইম লেগে যাবে। পোলাওটা কীভাবে বানাই আমি তোমাদের পুরোটাই বলে দিলাম। তো বন্ধুরা আমি আর বেশি বকবক করবো না। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিলে যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে এইভাবেই হেল্প করবে, আমার পাশে থাকবে। আজকে তোমাদের জন্যই আমি 1000 সাবস্ক্রাইবারের পরিবারের সদস্য হতে পেরেছি। তো বন্ধুরা
আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী নতুন কোনো ব্লগ বা কোনো রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য টাটা। থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। টাটা বন্ধুরা।